আজকাল নেক সুরতে কিছু শয়তান, কিছু দুকাবাজ আলিম উলামার লেবাস ধারণ করে ইয়াহুদিদের দালালি করেছে। এই দালালি চরম পর্যায়ের। ওরা অনেক নবী রাসূলের নাম ধরে ধরে বলছে তারা নাকি ইয়াহুদি ছিলেন, আল ইয়াযু বিল্লাহ। এভাবে বলে তারা মুসলমানদের মধ্যে ইয়াহুদিয়াত আমদানি করার চেষ্টা করেছে ও মুসলমানদেরকে ইয়াহুদিয়াতের দিকে ঝুঁকানোর চেষ্টা করেছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর ওদের আসল রূপ প্রকাশিত হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মুনাফিক ছিল যারা দেখতে সাহাবায়ে কেরামের মতো ছিল। বর্তমান সময়ের আলিম উলামার মধ্যেও কিছু মুনাফিক রয়েছে যারা দেখতে আলিম উলামার মতো, একেবারে আরবি শাইখের মতো, আর একটু ভালো করে বললে তখনকার সময়ের আরবি মুনাফিকের মতো। এই সমস্ত মুনাফিক যে নবী রাসূলের নাম ধরে বলছে তারা ইয়াহুদি ছিলেন, আসলে এই সমস্ত মুনাফিক ইয়াহুদিদের দ্বারা পরিচালিত। নবী রাসূল তো নবী রাসূলই ছিলেন, তারা মুসলমান ছিলেন, তারা তাদের আওলাদদের, উত্তরাধিকারীদের মুসলিম হয়ে থাকার নির্দেশ দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইব্রাহিম ও ইয়াকুব স্বীয় সন্তানদেরকে সদুপদেশ প্রদান করেছিলেন, হে আমার বংশধরগণ, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য এই ধর্ম মনোনীত করেছেন, অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এবার আপনাদের বলি, মুসলিম কাকে বলে? যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, যিনি মুসলমান হয়ে থাকেন, তাকে মুসলিম বলে। পরের আয়াতে শুনুন আল্লাহ তাআলা কি বলছেন। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল তখন কি তোমরা উপস্থিত ছিলে যখন তিনি নিজ পুত্রদের বলেছিলেন, আমার পর তোমরা কিসের ইবাদত করবে? তারা বলেছিল, আমরা তোমার উপাস্যের এবং তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্য সেই এক আল্লাহর ইবাদত করব এবং আমরা মুসলমান হয়ে থাকব। অথচ কিছু মুনাফিক এই সমস্ত নবী রাসূলদের ইয়াহুদি বলছে, ওরা ইয়াহুদিদের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। আলিম ওলামার বেশ ধারণ করিয়ে ইয়াহুদিরা কি তাদের অনুচর তৈরি করবে? একথা শুনতে আমাদের কিছু জটকা লাগে, আর লাগারই কথা, কারণ মুসলমানরা তুলনামূলক বেশি ধর্মবিশ্বাসী। এখন তো ফিতনা ফাসাদের জামানা। অতীতে যখন মানুষ সহজ সরল ছিল, সেই সহজ সরল যুগে আজ থেকে প্রায় 900 বছর আগে ইয়াহুদিরা আলিম উলামার লেবাস ধারণ করিয়ে দুজন অনুচরকে কাজে লাগিয়েছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্য। বাদশাহ নূরউদ্দিন জঙ্গি তা প্রতিহত করেন। এই ইতিহাস আমাদের সবারই জানা। সেই সহজ সরল যুগে যদি ইসলামের ও মুসলমানদের ক্ষতি করার জন্য অনুচর সৃষ্টি করতে পারে এই ইয়াহুদিরা, বর্তমান ফিতনা ফাসাদের যুগে তাদের জন্য তা অকল্পনীয় কিছুই না, অতি সহজ একটি কাজ। এই ইয়াহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে একটি বড় পাথর নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল। এই ইয়াহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করতে চেয়েছিল। এই ইয়াহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টকে হত্যা করতে গিয়েছিল, কিন্তু ইসলাম ধর্মমতে তাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উত্তোলন করিয়ে নেন। কিন্তু খ্রিস্টানদের মত হলো ইয়াহুদিরা তাদের নবী যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। এ বিষয়ে কোরআনের ঘোষণা, ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআয যান ওয়া মা কাতালুহু ইয়াকিনা। এবং ইয়াহুদিরা আল্লাহর রাসূল মারইয়াম নন্দন ঈসাকে হত্যা করেছে বলার জন্য অভিশপ্ত হয়েছে, অথচ না তারা তাকে হত্যা করেছে আর না তাকে শুলে চড়িয়েছে, বরং তারা সন্দেহে নিপতিত হয়েছে। নিঃসন্দেহে যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল, বস্তুত তারা এ সম্বন্ধে সংশয়যুক্ত ছিল এবং অনুমানের অনুসরণ ছাড়া এ সম্পর্কে তাদের কোনো জ্ঞানই ছিল না। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করেনি, বার রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, পরন্তু আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী। তারপরও খ্রিস্টানদের বিশ্বাস ইয়াহুদিরা তাদের মুক্তিদাতা তাদের নবীকে হত্যা করেছে। এই বিশ্বাস হেতু অতীতে ইয়াহুদিদের প্রতি খ্রিস্টানদের একটি মারাত্মক শত্রু ভাবাপন্ন মনোভাব ছিল। ইয়াহুদিরা খুবই একটি দুর্দর্শ, খুবই একটি উশৃঙ্খল, খুবই একটি শান্তি বিনষ্টকারী জাতি। এই জন্য পৃথিবীর কোনো স্থানে ওদের জায়গা হয়নি। হিটলার একজন খ্রিস্টান ছিলেন, তার হাতে ইয়াহুদিরা ইতিহাসের সেরা মার খেয়েছে। আমরা জানি হিটলার 60 লক্ষ ইয়াহুদিকে হত্যা করেছেন। এই জঘন্যতম হত্যার পর তিনি একটি জঘন্যতম উক্তি করেছিলেন। উক্তিটি তখনকার সময়ে জঘন্যতম হলেও বর্তমানে খুবই গণ্য, খুবই অনন্য। উক্তিটি হলো, আমি চাইলেই পৃথিবীর সমস্ত ইয়াহুদিকে হত্যা করতে পারতাম, তারপরও কিছু সংখ্যক ইয়াহুদিকে রেখে দিলাম। আমি কেন ইয়াহুদিকে হত্যা করেছি পৃথিবীর মানুষ তা বোঝার জন্য। সত্যি পৃথিবীর মানুষ আজ তা বুঝতে পেরেছে। এই দুর্দর্শ, এই উশৃঙ্খল, এই শান্তি বিনষ্টকারী, এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতির প্রতি আজ কিছু মুনাফিক ইসলামী পোশাক ধারণ করে ওদের পক্ষে দালালি করেছে। অবশ্য ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর জাতির কাছে ওরা শনাক্ত হয়েছে। আমি নাম না বললেও আপনারা ওদেরকে চিনতে পারছেন। ওরা বলে ইয়াহুদিরা শিরক করে না। বাহ,
কত মায়া খান্না ওদের প্রতি। যারা মুমিনি না ওদের শিরক আর কুফরি দিয়ে তোমরা করবেটা কি? যাহারা প্রতিনিয়ত নিরপরাধ মানুষের উপর, নিষ্পাপ শিশুর উপর জুলুম করছে, হত্যা করছে, অন্যের জায়গা জবরদখল করে নিয়ে যাচ্ছে, ওগুলো তোদের কাছে কিছুই না, কারণ তোদের লোক তো হিটলারের মার্কে এবং সমস্ত পৃথিবীতে অভিশপ্ত হয়ে ইহুদিরা ভীত সন্ত্রস্ত ছিল। পৃথিবীর কোথাও ওদের পা রাখার জায়গা হচ্ছিল না। তখন ওরা ফিলিস্তিনে আশ্রয় নিয়েছিল। ফিলিস্তিনে যখন আসছিল তখন ওদের পায়ে স্যান্ডেল ছিল না, ওরা জরাজীর্ণ ছিল, হাঁটুর গিলা মোটা মোটা ছিল। অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল ওরা ক্ষুধার্ত ছিল। মুসলমানরা ওদেরকে জায়গা দিয়েছিল, খাবার দিয়েছিল। আজ ওরাই ফিলিস্তিনের ওপর খাদ্য সংকট আনতে প্রয়াস চালাচ্ছে, মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করছে। অথচ এই সমস্ত মুনাফিক মুসলমানদেরকে ইহুদিদের প্রতি সহিষ্ণু হতে বলছে। আমি এই সমস্ত নব্য মুনাফিকদের বলছি, তোমরা মুসলমানদেরকে সহিষ্ণুতা ও সহানুভূতিশীলতা না শিখিয়ে তোদেরই লোক ইহুদিদেরকে শিখিয়ে দে। মুসলমানদের মধ্যে সহিষ্ণুতা ও সহানুভূতিশীলতার অভাব থাকায় কি সমস্ত পৃথিবীতে মার খাওয়া ইহুদিদের নিজের মাতৃভূমিতে জায়গা দিয়েছিল, নিজের কাবার ওদেরকে বিলিয়ে দিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইহুদিরা মুসলমানদের জঘন্য দুশমন ছিল। তারপরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রতিবেশী যদি কোনো ইহুদি হয় এবং সে একাই হয়, সে মরে যাওয়ার আগে তার শেষকৃত্য কিভাবে সম্পাদন করতে হয় তার কাছ থেকে শিখে নিও, যাহাতে সে মরে গেলে তার ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য তুমি সম্পাদন করতে পারো। তুমি তার প্রতিবেশী হিসাবে এই কাজের দায়ভার তোমার। আমরা গত করোনাকালীন সময়েও দেখেছি মুসলমানেরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পানীয় ও খাবার বিতরণ করেছে। কোনো মানুষ মারা গেলে তার উত্তরাধিকারী, তার আত্মীয়স্বজন শেষকৃত্য সম্পাদন করতে ভয় পাচ্ছে, শেষকৃত্য সম্পাদন না করে এমনিতেই ফেলে রেখেছে। অথচ মুসলমানেরা করোনায় মৃত ব্যক্তির ধর্ম অনুযায়ী তার শেষকৃত্য সম্পাদন করেছে। সেটা কি পরধর্মের প্রতি সহিষ্ণুতা নয়? পরধর্মের প্রতি সহানুভূতিশীলতা নয়? সেটা কি ভ্রাতৃত্ববোধ নয়? সেটা কি সৌহার্দ্যপূর্ণ আচরণ নয়? তারপরও করোনায় কোনো মুসলমান মারা গেলে মুসলমানেরা তাদের কবরস্থানে তাকে দাফন করতে গেলে অমুসলমানেরা তাদেরকে বাধা দিয়েছিল। না জানি ওই মৃত ব্যক্তির শরীর থেকে করোনা ছড়িয়ে পড়ে। অবশ্য এমন দুর্ঘটনা ডালাওভাবে হয়নি, দু একটি জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটেছিল, বিচ্ছিন্নভাবে হলেও ঘটেছে। অথচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণায় প্রকাশিত হয়েছিল দাফনকৃত ব্যক্তির শরীর থেকে করোনা ছড়ানোর কোনো স্কোপ নেই। তাই মুসলমানদেরকে পরধর্মের প্রতি সহিষ্ণুতা, সহানুভূতিশীলতা ও অন্য জাতির প্রতি ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ শেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। মুসলমানদের কাছ থেকে শেখার প্রয়োজন রয়েছে।